আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হওয়ার কারণটা হচ্ছে আমি আমার নর্মাল ব্যাকগ্রাউন্ডে নাই এবং যেই ইটকাট পাথর দেওয়া যেই পর্দা দেওয়া যে একটা ব্যাকগ্রাউন্ড সবসময় আমি ইউজ করি, এই ব্যাপারটায় আজকে আমি কন্টিনিউ করতেছি না। তার কারণটা হচ্ছে আজকে আমি আমার গ্রামে এবং আমার গ্রামের বাড়ির ছাদে বসে আছি। আই ক্যান ক্লিয়ারলি গিভ ইউ দ্য ভিউ, বাট just for the example, so this is the ছাদ অ্যান্ড সেইখান থেকে একটা পিলারের ওপর মোবাইলটা রেখে আমি ভিডিওটা করতেছি। সো ভিডিওটা উইল বি আ বিট ডিফারেন্ট এবং অ্যাট দি সেম টাইম যেই পারফিউমটা আজকে রিভিউ করব সেই পারফিউমটা ইজ আ বিট ডিফারেন্ট। সো হাবিজাবি না বলে, this is the perfume that I am going to review today এবং I know it's a bit late to review it right now, but this Darjeeling Noir has been raising a lot of hype around our community and প্রচুর পরিমাণে মানুষ কিন্তু কিনতেছে, and thanks to Borno Dash and Fujier and Florals for bringing this brilliant thing out এবং ইন্ডিয়ান পারফিউমারি থেকে যেই জিনিসটা কেউ নিয়ে আসছে, দ্যাট ইজ অ্যাবসোলিউটলি ব্রিলিয়ান্ট, রাইট? সো আমি আমার লাইফের মধ্যে খুব বেশি চা বেসড পারফিউম ইউজ করি নাই বা টি বেসড পারফিউম ইউজ করি নাই, বাট নিশান উলং চা ক্যান বি ওয়ান অফ দোজ এক্সাম্পলস যে আসলে একটা চা বেসড পারফিউম কতটা ব্রিলিয়ান্ট হইতে পারে। বাট আই উড সে দিস উইল টপ দেম অল। দিস ইজ আ ভেরি নিশ পারফিউম অ্যান্ড ইটস ক্লিয়ারলি নট ফর এভরিওয়ান। সো চায়ের যে ব্যাপারটা সেটা কীরকম, এইটা করার জন্য একটু স্নিফ করে নিই, একটু স্প্রে করি। সো বোতলটা খুব একটা আহামরি কোনো কিছু না, ইটস এ ভেরি কিউট বোতল, যেটা হচ্ছে 60 মিলির একটা বোতল। এই বোতলে করে পারফিউমটা দেওয়া। আমি একটু স্প্রে করে দেখতেছি সিচুয়েশন কি। দ্য অ্যাটোমাইজার ইজ অফকোর্স গুড, বাট স্প্রে করার সাথে সাথে ইটস অ্যান ইনস্ট্যান্ট বার্স্ট অফ চা পাতা। হ্যাঁ, কিছুটা চা পাতা, কিছুটা লেমন প্রচুর পরিমাণে পাওয়া যায়। অ্যান্ড কিছুটা বললে ভুল হবে, চা পাতার পরিমাণটা আসলে অনেক বেশি এবং জিনিসটা শুরু করার সময় ওর ওপেনিংয়ে কিছুটা ওভার পাওয়ারিং। এখন ওভার পাওয়ারিং ওই জায়গার থেকে যে আপনি যখন আসলে কোনো চা বাগানে যাবেন, সো ইউ আর সারাউন্ডেড উইথ টি অ্যান্ড গ্রিন টি লিভসের কথা বলছি। আপনি 3-4টা চা পাতা বা 5-6টা চা পাতা, কচি যে পাতাটা আছে সেটাকে হাতে নিবেন, নিয়ে দেন এইভাবে ডোলে সেটাকে শুকবেন। শুকার পর এক্স্যাক্টলি যেই ফিলিংটা পাবেন বা যেই স্মেলটা পাবেন, আমি অলমোস্ট সেম স্মেলটা পাচ্ছি। অ্যান্ড দিস স্মেল ইজ নট ফর এভরিওয়ান, যেটা বলছিলাম যে অনেকে এটাকে গরমকালে সহ্য করতে পারে না, আর বাট আই ফাইন্ড দিস অ্যাকচুয়ালি আ ব্রিলিয়ান্ট পারফিউম অন সামার, টু বি ইউজড অন সামার, অফকোর্স টু বি ইউজড অন রেইনি সিজন, এখন যেরকম রেইনি সিজন চলতেছে আর কি। সো একটু ড্রাই ডাউন হওয়ার পরে, আমি যখন ফোর্স ড্রাই ডাউন করতেছি, ইট আনফোল্ডস, মানে লাইক এভরি আদার গুড নিশ পারফিউমস, এইটা একদম টপ নোটেই খুব ভালো পারফরমেন্স দেয় না, হয়তো বা একটু ঝাঁঝালো থাকে। ইটস বিকামস gives you a sense that it is not for you, but ড্রাই ডাউন করার পর মানে কিন্তু ভালো স্মেলগুলো সামনে চলে আসে। যেমন গ্রিন টি এর আমি একটা স্মেল পাচ্ছি, হ্যাঁ, এরপর জাসমিনের একটা স্মেল পাচ্ছি, ক্লোভসের একটা স্মেল পাচ্ছি। সো এই ব্যাপারগুলো আসলে পাওয়া যায়। সো দিস ইজ নট আ পারফিউম যেটা আসলে আপনার এভরিডে ইউজের জন্য। আবার আপনার এভরিডে ইউজের জন্য হইতে পারে। দেখেন আমি বোতলটা খালি করে ফেলছি, অলমোস্ট 60 মিলির বোতলটা। সো কষ্ট লাগতেছে, বাট দিস ইজ আ পারফিউম যেটা আমি বলবো যে ইফ ইউ ওয়ান্ট টু ফিল ফ্রেশ অ্যান্ড উইদিন দ্য বাজেট রেঞ্জ, এটা আসলে একটা ব্রিলিয়ান্ট পারফিউম। এবং লনজিভিটি এবং প্রজেকশনের কথা যদি বলি, দ্য প্রজেকশন অ্যাটলিস্ট 2 থেকে 3 ফিট যায়। লনজিভিটি আমি দেখছি যে গরমকালে স্কিনে অ্যারাউন্ড 6 আওয়ার্সের মতো থাকে এবং সিয়াজ মোটামুটি মডারেট লেভেলে একটা সিয়াজ আছে আর কি। সো সেই জায়গা থেকে চিন্তা করলে আই বিলিভ দিস ইজ অ্যাবসোলিউটলি ওয়ার্থ বাইং ইট, অ্যান্ড ইউ ক্যান ডেফিনেটলি নক
Bornodash and Fujian florals for this perfume. এই তো, so until the next video, take care.